আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে জীবন বিজ্ঞানের একটি স্কুলের প্রশ্নপত্র। তোমাদের প্রতিটি বিষয়েরই সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে 40 নম্বরে। তাহলে এসো আমরা দেখে নিই জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রটি। এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের আসবে না, এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে। প্রথমে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে রয়েছে 5টি MCQ। তোমাদের জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের যে সালোক সংশ্লেষ, শ্বসন, সংবহন, রেচন, পুষ্টি প্রতিটির ওপর কিন্তু আমি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তোমরা একবার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো, সেখানেই পেয়ে যাবে তোমাদের সেই সকল ভিডিওর লিঙ্ক এবং সেগুলো তোমরা পড়ে যাও, তাহলেই কিন্তু সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং সেই প্রশ্নগুলো যদি রেডি করো তাহলেই পরীক্ষায় তোমরা প্রতিটি প্রশ্নের উত্তরই পাবে। আর তাতেও তোমাদের লিঙ্ক যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই সকল ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তোমাদের জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের প্রতিটি যে টপিকস আছে আমার খুব সুন্দরভাবে আমার ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্সটা অতি অবশ্যই একবার দেখে নিও। বিতে হলো শূন্যস্থান পূরণ করো। দুয়েতে ঠিক অথবা ভুল লেখো। এরপরে রয়েছে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলে এবং কোন বর্ণালীগুলি কার্যবর্ণালী তাহা লেখো। সক্রিয় পরিবহন কাকে বলে, সাইট্রিক অ্যাসিড চক্র কাকে বলে এবং কেন। চক্রগুলো তোমার কিন্তু পড়তে হবে, চক্র থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং চক্র যখন করবে অতি অবশ্যই যে আঁকাটা বইতে আছে সেই আঁকাগুলো প্র্যাকটিস করো। কপ্রোফ্যাগি কাদের বলে উদাহরণ দাও। রক্তের শ্রেণী বিভাগে 2টি তাৎপর্য লেখো। রসের উৎস্রোত কাকে বলে। এবার দেখে নিই আমাদের প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। বাষ্পমোচনের 3টি তাৎপর্য লেখো। রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি লেখো। উদ্ভিদের 3টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও রোগ নিরাময় তাদের ভূমিকাটি লেখো। বৃক্কের 3টি কাজ লেখো। হলোফাইটিক ও হলোজৈক পুষ্টির 3টি পার্থক্য লেখো। ছকের সাহায্যে বেসাল মেটাবলিক রেট কাকে বলে, একজন প্রাপ্তবয়স্ক লোকের জন্য ইহার মান কত। এবং আঁকাতে এসেছে নেফ্রন এবং সেখানে চিহ্নিত করতে বলা হয়েছে গ্লোমেরুলাস, হেনলির লুপ, বেলিনির নালী এবং বোম্যান্স ক্যাপসুল। যেটি আঁকা দেবে খুব ভালো করে আঁকতে হবে, খুব ইম্পর্টেন্ট একটি আঁকা। তাহলে তোমরা ক্লাস 9-এ জীবনবিজ্ঞানের একটি স্কুলের প্রশ্নপত্র দেখলে এই প্রশ্নগুলো রেডি করো। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হবে। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিও। তোমাদের সবার জন্য রইল বেস্ট অফ লাক।